বাংলাদেশের বাস্তবতায় যে জোটটা হয়েছে ৮ দলীয় জোট, এটাকে কোনো বিচারেই ইসলামী জোট বলা যেতে পারে না। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা হলো ইসলামী জোট বনাম বিএনপি জোট। জমিয়তে ওলামা ইসলাম ইসলামী জোটে না গিয়ে বিএনপি জোটে কেন গেলেন? আপনার প্রশ্নে আপনি যেভাবে তুলে ধরেছেন যে ইসলামী জোট এবং বিএনপি জোট, তথা বলা যেতে পারে ইসলামী জোট নন ইসলামী জোট, বিষয়টাকে এভাবে উপস্থাপন করাটাই একটা গলত। বাংলাদেশের বাস্তবতায় যে জোটটা হয়েছে ৮ দলীয় জোট, এটাকে কোনো বিচারেই ইসলামী জোট বলা যেতে পারে না। আর বিএনপিকে বা বিএনপি জোটকে কোনো বিচারেই অনইসলামিক জোট বলা যেতে পারে না। এর কারণ হলো, ইসলামী দল বলে যাদেরকে জানি, যাদেরকে বুঝি আমরা, বাংলাদেশে জমিয়তে ওলামা ইসলাম, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম, খেলাফত আন্দোলন, এই দলগুলোই তো মোটামুটি ইসলাম নিয়ে রাজনীতি করে থাকে। তাহলে এই দলগুলোকে কি ইসলামী দল, ইসলামী রাজনৈতিক দল বলা যায় কি না, এটাই তো প্রথম প্রশ্ন। এ বিষয়ে বোদ্ধাজনরা খুব ভালো করে জানেন এবং বলেও থাকেন, এবং এই পারসেপশনটা আমাদের দেশে আছেও। সেটা হলো, ইসলাম আসলে একটি বৈপ্লবিক আদর্শের নাম। ইসলাম বিপ্লবের মাধ্যমেই নিজের সৌন্দর্য মানুষের কাছে ফুটিয়ে তোলে, মানুষকে নিজের সুশীতল ছায়াতলে মানুষকে এনে থাকে, মানুষের শান্তির ব্যবস্থা করে থাকে। সেই ক্ষেত্রে আব্রাহাম লিঙ্কনের তৈরি করা, সংজ্ঞা দেয়া যেই গণতন্ত্র বা গণতান্ত্রিক প্রক্রিয়া দুনিয়াতে চলছে, এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ইসলামীকরণ করার জন্য অনেকেই, মুসলিম নামধারী, আলেম ওলামা নামধারী আমরা অনেকেই গণতান্ত্রিক শব্দের সাথে ইসলামী গণতান্ত্রিক লাগিয়ে দিই, যার কারণে ইসলামী গণতান্ত্রিক লাগিয়ে নিজেদেরকে ইসলামের কর্মী হিসেবে জাহের করার একটা চেষ্টা আমরা করে থাকি। আমাদের এই চেষ্টার মাধ্যমে কি আসলেই দুনিয়াতে ইসলাম গণতান্ত্রিক উপায়ে এই চেষ্টা করে দুনিয়াতে ইসলাম কায়েম হওয়া আদৌ সম্ভব কিনা, এটাতে একটা বড় কোয়েশ্চেন মার্ক আছে। সারা বিশ্বের যারা বোদ্ধাজন আছেন, ইসলামী রাজনীতি নিয়ে কাজ করেন, ইসলাম নিয়ে কাজ করেন, তাদের মাঝেই। তাহলে যেই দলগুলাকে একসাথে করে আমি বলবো যে এই ইসলামী জোট, সেই দলগুলা নিজেই তো ইসলামী নয়। সবাই ইসলামকে পছন্দ করে, ইসলাম নিয়ে কাজ করে, ইসলামের জন্য মরতে পারে এই মানুষগুলো। আমরা সকলেই ইসলামের জন্য জান দিতে পারি। লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহাত আউয়ালুহা, এর ভিত্তিতে আমাদেরকে ওখানেই যেতে হবে যে কুরুনে উলাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবাদের জামানায়, তাবিঈন, তাবিঈনদের জামানায় দিন যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, যেভাবে বিজয়ী হয়েছে, সেভাবেই আমাদেরকে চেষ্টা করতে হবে। দিনের দাওয়াতের মাধ্যমে দিনের এমন একটি সংগঠন গড়ে উঠবে, যেই সংগঠনটা নিজের পাওয়ারই এত বেশি থাকবে যে তার সাথে অন্যান্য অনইসলামী জনগোষ্ঠী তথা অমুসলিম পক্ষ সমঝোতায় আসতে বাধ্য হবে। এই প্রক্রিয়া সমঝোতায় এসে গেল আসলিম তুসলাম, বা কেউ গোপরে না আসলিম তাসলিম। এটা তো একটা বিরাট কি প্রোগ্রামের নাম। একটি পক্ষ হবে গণতান্ত্রিক বা অন্য যে কোনো তান্ত্রিক, রাজতান্ত্রিক যে সমস্ত পক্ষগুলো থাকবে, তাদের সাথে যখন অন্যান্য অনইসলামী জনগোষ্ঠী তথা অমুসলিম পক্ষ ডায়লগে বসবে, তখন তাদের প্রস্তাবে তারা বাধ্য না হইয়া পারবে না। এমন একটি শক্তি অর্জনের নাম ইসলামী সংগঠন, যা ওয়াআইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ। এই আয়াতের সার নির্যাস হলো, আমাদেরকে সংঘবদ্ধভাবে এমন একটি সংগঠন গড়ে তুলতে হবে, যেই সংগঠনের সাথে অন্যেরা নত জানু হয়ে আসতে বাধ্য হয়, ভয়ে হলেও আসতে বাধ্য হয়। এটা হলো প্রাথমিক স্টেজ।
এখানে দাওয়াতি কাজের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি বা করে আসছে উম্মতে মুসলিমা। এখন সেই পদ্ধতি অ্যাপ্লাই করা ছাড়া অন্য কোনো পদ্ধতিকে অ্যাপ্লাই করতে গেলে বা অন্য কোনো মাধ্যমে ইসলামকে বিজয়ী করতে গেলে প্রশ্ন তো আসবেই। তাহলে গণতান্ত্রিক নাম নিয়ে এদেশে গণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক সরকার কর্তৃক বা সরকারগুলো কর্তৃক যে সংবিধান রচিত হয়েছে সেই সংবিধানকে মেনে নিয়েই আমাদেরকে জীবনযাপন করতে হচ্ছে, তার মধ্যে একটা পার্ট রাজনীতি। তাই বলে কি এটাকে ইসলামী নামকরণ? এখানে তো অনেক কিছু আবার করতে হয়। অবৈধ সরকারের যেন অধিকতর ফিতনা না হয়ে যায়, এই জন্য অবৈধ সরকার অন ইসলামিক সরকারকে আমরা মেনে নিয়েছি যেন অধিকতর কোনো ফিতনার কারণ না হয়ে যায়। তার কাছ থেকে পাসপোর্ট নিচ্ছি, তার আইন কানুন সব কিছু মানতেছি, তার কাছ থেকে ভিসা নিচ্ছি, তার কাছ থেকে রেশন কার্ড নিচ্ছি, তার কাছ থেকে আইডি কার্ড নিচ্ছি, তার নিয়ম মেনেই হজে যাচ্ছি, তার নিয়মগুলো মেনেই আমি এই দেশে গাড়ি চালাচ্ছি, আমার জীবনের যত প্রয়োজন হচ্ছে সরকারের কাছ থেকে যত সার্ভিস নিচ্ছি, আমি কী করে বলবো যে তাকে মানি না? তাও আনাও কারহানি, ইচ্ছায় অনিচ্ছায় আমি তাকে মেনেই চলছি। তারও একটা পার্ট সিয়াসত, সেটাকেও মেনে চলছি। তাই বলে সেটাকে ইসলামী নামকরণ করে আমি মানব, তার বৈধতা তো ইসলাম আমাকে দেয় নাই। গণতান্ত্রিক উপায়ে যেই দলগুলো ক্ষমতায় যেতে চায় অথবা ক্ষমতায় কাছাকাছি যেতে চায়, এরা কোনোভাবেই নিজেকে ইসলামী নামকরণ করতে পারে না। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন, যে আয়াতগুলো আসছে তাওহীদে হাকিমিয়ত, ওটার তো কোনো প্রতিফলন আমরা ঘটাতেই পারি না। আমরা বড় জোর বলতে পারি যে ঈমান বাঁচানোর জন্য অন্যান্য সেক্টরে যেমন সরকারগুলো মানতেছি, সরকারের আদেশ নিষেধগুলো মানি, ঠিক তেমনিভাবে সিয়াসতের ময়দানেও আমরা গণতান্ত্রিক উপায়ে অপেক্ষাকৃত ভালো একটি সরকার আনার চেষ্টা করছি। মাত্র ইসলাম প্রতিষ্ঠা এইভাবে হবে, এটা কোরআন হাদিস কখনই সাপোর্ট করে না। ইসলাম এইভাবে প্রতিষ্ঠা হতেই পারে না, এটা অসম্ভব, দুনিয়ার ইতিহাসে কোথাও হয়নি। অপেক্ষাকৃত একটি ভালো প্রশাসন দিতে পারবো, যেমন এরদোগান তার দেশে দিয়েছে, অপেক্ষাকৃত ভালো সেনাবাহিনী দিয়েছে, ভালো প্রশাসন দিয়েছে, কিন্তু তাই বলে তুর্কিকে কেউ ইসলামী তুর্কি বলে না। ঠিক এমনিভাবে আমাদের এইখানেও যদি ইসলামকে, আমরা তো সকলেই ভালোবাসি, বাট ইসলামী নামকরণ করার যদি আমাদের শখ জাগে, তাহলে ওইভাবেই করতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম করছেন, যেভাবে তাবিঈনরা করছেন, খোলাফায়ে রাশিদা যেভাবে করছেন। এদের বাহিরে গিয়ে গণতান্ত্রিক উপায়ে আমি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করব আর সেই দলটাকে ইসলামী নাম দেব, এইটার বৈধতা ইসলাম আমাকে দেয়নি। যেহেতু ইসলামীর নামকরণ নৈতিকতা কি বৈধতা নাই এখন বর্তমান পরিস্থিতিতে, সেহেতু আমি ইসলামী সংগঠনের উজুদ নাই, ইসলামী দলের উজুদ নাই, তাহলে কোত্থেকে আসলে এখানে ইসলামী জোট?